ঘরে যদি মাছ মাংস না থাকে তাহলেই কিন্তু আমরা টেনশনে পড়ে যাই আজকে রান্না করা হবে। তাই আমার এই রেসিপিটা যদি ফলো করেন তাহলে কিন্তু কোনো টেনশনই থাকবে না। এই ডিমের রেসিপিটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে, এতটাই মজার। আর এই রেসিপিটা কিন্তু ব্যাচেলার ভাইদের জন্য খুবই উপকারে আসবে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি ডিম ভেজে নিচ্ছি। ডিমটাকে আমি পেঁয়াজ আর লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি এখানে কোনো কাঁচামরিচ ব্যবহার করিনি, চাইলে কিন্তু আপনারা কাঁচামরিচটাও ব্যবহার করতে পারেন। তো লাল লাল করে ডিমটাকে ভেজে নিতে হবে। আমি একটা একটা করে 4টা ডিম আমি ভেজে নেব। সুন্দর করে লালচে করে আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এরপর ডিমটা তুলে আমি কড়াইতে কিছুটা তেল দিয়েছি। তেল দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। বড় সাইজের প্রায় 4টার মতো আমি পেঁয়াজ এখানে ব্যবহার করেছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা একটা সোনালি কালার করে নেব। এর থেকে বেশি আর লালচে করার কোনো প্রয়োজন নেই। যখন পেঁয়াজটা হালকা লালচে হয়ে আসবে সেই পর্যায়ে বাটা মশলা দিয়ে দেব। বাটা মশলার মধ্যে এখানে আমি 2 চামচ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি, 1.5 চামচ রসুন বাটা ব্যবহার করেছি, 1 চামচ আদা বাটা ব্যবহার করেছি। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে দেওয়ার পরে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব। যেমন আমি নিচু করে 1 চামচ জিরা গুঁড়া ব্যবহার করেছি আর উঁচু উঁচু করে 1 চামচ হলুদের গুঁড়া ব্যবহার করেছি। মরিচের গুঁড়া দিয়ে দেব। এখানে আমি 1.5 চামচের মতো মরিচের গুঁড়া ব্যবহার করেছি। তবে ঝালটা কিন্তু যার যার অনুযায়ী করে দেবেন। কে কতটুকু খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিতে পারেন। এবার কিছুটা পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি এই পর্যায়ে কিছু আলু দিয়ে দেব। আর মাঝারি সাইজের কিছু আলু আমি 4 টুকরা করে নিয়েছি, লম্বালম্বি করে একটু বড় বড় করেই কেটেছি। এবার সেই আগের মশলার সাথে আলুগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতেই কিন্তু আলুটাকে সিদ্ধ করে নিতে হবে। আলুটা যখন ভালো করে কষে আসবে আর সিদ্ধও যখন হয়ে যাবে সেই পর্যায়ে আমি পানি দিয়ে দেব, মানে ঝোলের জন্য পানি দিয়ে দেব। আসলে কতটুকু ঘনত্ব খেতে চান সেটা কিন্তু আপনার উপরে নির্ভর করবে। তবে একদম অনেক পাতলাও হবে না, আবার অনেক বেশিও ঘন হবে না। তো একটু ঝোলঝোলি খেতে কিন্তু এটা ভালো লাগে। আমি সেই আন্দাজ করেই পানিটা দিয়ে দিলাম। যখন পানিতে বলক চলে এসেছে সেই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দেব। যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি মানে একেকটাকে 4 ভাগ করে করেছি। এইভাবে করে কাটিংটা করেছি। তবে কাটিংটা যার যার ইচ্ছে মতো করতে পারেন। তো এখন আমি সেই ঝোলের মধ্যে ডিমের পিসগুলো দিয়ে দিচ্ছি। ডিমের পিসগুলো দেওয়া হয়ে গেলে আমি খুন্তি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে দিব। আর আরও আমি 1-1.5 মিনিটের মতো এটা রান্না করে নিব। রান্না যখন 1-1.5 মিনিটের মতো হয়ে যাবে সেই পর্যায়ে আমি হাফ চামচের মতো আরও জিরা গুঁড়া দিয়ে দিলাম। এটা টালা জিরার গুঁড়া। এই পর্যায়ে টালা জিরা গুঁড়াটা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। তো রান্নাটা হয়ে গেছে। জিরা গুঁড়া দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করা যাবে না। তো এই তো আমার পুরো রেসিপিটা, আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর খেতে যে কত মজা সেটা কিন্তু আপনারা নিজেই দেখতে পারবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।